আচ্ছা, তাহলে বলতেছিলাম যে all nitrates are soluble, all chlorides are soluble except for lead and silver. Lead, silver. Okay? এখন দেখো all sulfates are soluble except for এই যে গ্রুপ 1 গ্রুপ 2 তে দুইটা সালফেট আছে ব্যারিয়াম ক্যালসিয়াম আর lead silver as usually ওরা হচ্ছে insoluble. lead silver এটারও insoluble, বাট সালফেটের ক্ষেত্রে দুইটা গ্রুপ 2 সালফেট আছে। মানে গ্রুপ 2 সালফেটের ইস্যুটা কি, ওই যে দেখো ক্যালসিয়াম আর ব্যারিয়াম বলতেছে না, এই যে ব্যারিয়াম এন্ড ক্যালসিয়াম, তুমি সালফেটের ক্ষেত্রে যত নিচের দিকে যাবা শুধু ম্যাগনেসিয়াম সালফেট ছাড়া আস্তে আস্তে ওর সলিবিলিটি কমতে থাকবে। এই রেডিয়াম সালফেট একদমই ইনসলিবল, একদম লাস্টে যেটা ব্যারিয়াম আরেকটু বেশি সলিবল, স্ট্রন্টিয়াম আরেকটু বেশি, স্ট্রন্টিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সবচেয়ে বেশি সলিবল। ম্যাগনেসিয়াম ইজ সলিবল, ফুললি সলিবল। এই যে দেখো ম্যাগনেসিয়াম সালফেট ইজ ফুললি সলিবল, কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট ছাড়া আরো যত নিচে তুমি যাইতে থাকবা সলিবিলিটি কমতে থাকবে। বোঝা যায়? তাহলে ব্যারিয়াম ক্যালসিয়াম, lead সিলভার ওরা হচ্ছে ইনসলিবল সালফেটের ক্ষেত্রে। আর দেখো কার্বনেট এন্ড হাইড্রোক্সাইডে দেখো অল কার্বনেটস আর আচ্ছা কার্বনেট আর হাইড্রোক্সাইডে পড়ে যাই। প্রথমে এই তিনটা দেখো, পৃথিবীতে যত অ্যামোনিয়াম পটাশিয়াম সোডিয়াম কম্পাউন্ডস আছে অল আর সলিবল। দেখো এই তিনটা লেয়ার, all ammonium potassium sodium salts or compounds are soluble. তাহলে all nitrates are soluble, all মানে first three layer ammonium potassium sodium soluble, all nitrates are soluble, all chlorides are soluble except for lead and silver, all sulfates are soluble except for lead and silver। তো আছেই, আর সাথে এক্সট্রা দুইটা আছে, এটা হচ্ছে গ্রুপ 2 ব্যারিয়াম আর ক্যালসিয়াম, বা আরো নিচে দুই যাও স্ট্রন্টিয়াম, এগুলা ইনসলিবল। আচ্ছা, আর এরপর দেখো all carbonates are insoluble except for first three তো এমনি soluble সব, হ্যাঁ all carbonates are insoluble, all hydroxides are insoluble except for first three, and এই যে ব্যারিয়াম হাইড্রোক্সাইডটাও মানে সালফেট সলিবিলিটি আর হাইড্রোক্সাইড সলিবিলিটি আসলে পুরো উল্টা গ্রুপ 2 এর ক্ষেত্রে। এটা আমি একটু লিখে দেই তাহলে খেয়াল করতে পারবা, একটা হোয়াইট পেজে লিখে দেই তাহলে তোমাদের খেয়াল থাকবে। কোনটা? এটা মেমোরাইজ করা দরকার নেই, অলরেডি তুমি মেমোরাইজ করে ফেলছো। দেখতে চাও? দেখাইতেছি, দাঁড়াও, এটাকে লিখে নাও। গ্রুপ 2 হোয়াইট বোর্ড দেখা যায় তো না? গ্রুপ 2 সলিবিলিটি, গ্রুপ 2 সলিবিলিটি কেমন? সালফেট, হ্যাঁ সালফেট গট less soluble, এভাবে লিখবো না, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, একটু সুন্দর করে লিখি। as we go down the group, sulfate solubility decreases. Shaher, concentrate করো। as we go down the group sulfate solubility decreases, তার মানে গ্রুপ 2 নিচের দিকে তুমি সবচেয়ে ইনসলিবল জিনিসপত্র পাবা। দেখো রেডিয়ামটা, এটা যদি তোমার খেয়াল থাকে তাহলে তুমি কি বুঝবা? রেডিয়াম সালফেট ইজ মোস্ট ইনসলিবল, ব্যারিয়াম সালফেট ইনসলিবল, স্ট্রন্টিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, ব্যারিলিয়াম সালফেট এগুলা শুড বি মোস্ট সলিবল। ক্যালসিয়াম সালফেট দেখবা, ক্যালসিয়াম সালফেটের এখানে লেখা আছে ইট ইজ অলমোস্ট ইনসলিবল, মানে এটার সলিবিলিটি অ্যাট লিস্ট স্ট্রন্টিয়াম, ব্যারিয়াম, রেডিয়ামের চেয়ে একটু বেশি। বুঝা যায়? তাহলে এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা খেয়াল রাখা দরকার। as we go down the group সালফেট সলিবিলিটি ডিক্রিজেস। আর সেকেন্ড পয়েন্ট যেটা, এটা হচ্ছে as we go down the group hydroxide solubility increases, একদম উল্টা, অপোজিট। সালফেট সলিবিলিটি ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ, তাহলে রেডিয়াম সালফেট ইজ একদমই ইনসলিবল, আর রেডিয়াম হাইড্রোক্সাইড ইজ মোস্ট সলিবল। ম্যাগনেসিয়াম, ব্যারিলিয়াম নিয়ে তো আমরা আসলে চিন্তা করি না, কারণ ব্যারিলিয়াম ইজ ভেরি পয়জনাস, উই ডোন্ট ইউজ ইন ল্যাব। ম্যাগনেসিয়াম সালফেট ইজ মোস্ট সলিবল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি লিস্ট সলিবল, এটা একদম ইনসলিবল। আর একদম লাস্টে কি আছে? রেডিয়াম ব্যারিয়াম আছে, রেডিয়াম ব্যারিয়াম সালফেট ইজ ভেরি ইনসলিবল, তাহলে রেডিয়াম ব্যারিয়াম হাইড্রোক্সাইডটা কি
ইটস ভেরি সলিবল। বুঝছো, একদম উল্টা। এই দুইটা খেয়াল রাখলে তাইলে এই সব পারা যাবে। এখন ইদ্রাক বলতেছিল যে এটা স্যার কেমনে মেমোরাইজ করবো, এখন ইদ্রাক নিজেই বলবে, দেখবা। ইদ্রাক বলো তো সলিবিলিটি চার্টটা পুরাটা। অল নাইট্রেট স্যার, ও আচ্ছা সলিবল, দাঁড়াও তোমার বলছি ও শেষ করুন। হ্যাঁ, অল নাইট্রেট স্যার সলিবল, অল অ্যামোনিয়াম পটাশিয়াম সোডিয়াম সল্টস আর soluble, all chlorides are soluble except for lead and silver. lead and silver, পারছে অলমোস্ট, কিন্তু মানে 60% সলিবিলিটি কিন্তু কভার করে ফেলছে। আচ্ছা, এবার সালফেটের সলিবিলিটি কেমন? all sulfates are soluble except for না আর পারি না, except for lead silver। বলো, lead silver তো ইনসলিবল ক্লোরাইডের মতো। আর calcium and গ্রুপ 2 এর দুইটা আছে কোন দিকে? নিচের দিকে। মানে তুমি যদি ওইভাবে মনে রাখতে না চাও, রেডিয়াম, ব্যারিয়াম, স্ট্রন্টিয়াম, ক্যালসিয়াম এগুলো সব নিচের দিকে যেগুলো আছে এগুলা ইনসলিবল, বাট সলিবিলিটিটা বেশি ইনসলিবল হইতে থাকবে যত নিচের দিকে যাবা। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ফুললি সলিবল, ক্যালসিয়াম সালফেট আরেকটু ইনসলিবল, স্ট্রন্টিয়াম আরেকটু বেশি ইনসলিবল, ব্যারিয়াম একদম ইনসলিবল, রেডিয়াম মানে লাজাবাব সবচেয়ে ইনসলিবল, তাই না? আর কার্বনেটের ক্ষেত্রে কার্বনেট, অল কার্বনেটস আর insoluble, সবগুলো insoluble except for first three, except for first three. Are all hydroxides are insoluble except for first four. Ammonium, potassium, sodium আর barium, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা তোমাকে কেউ বলবে না যে মেমোরাইজ দ্য সলিবিলিটি চার্ট এন্ড রাইট এভরিথিং, বাট তোমার তো এখন অলরেডি একটা ভালো রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না যে আমি সলিবিলিটি মানে একদম 100% না পারলেও আমি কিন্তু মোটামুটি ভালোই পারি, ঠিক আছে? ইউ আর মোর অর লেস ইউ আর কনফিডেন্ট। তাইলে যদি আমরা এইটা বুঝা ফেলি, আমরা কিন্তু মেকিং সল্ট বিশাল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিন্তু আমরা শেষ করে ফেলবো। অলরেডি আমরা একদম কাছাকাছি আছি, চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ। বাট আমি হচ্ছে প্রত্যেকটা মেকিং সল্ট, 3 টাইপের মেকিং সল্ট আছে, 3 টাইপের সল্ট আমরা মেক করবো এখানে। এই 3 টাইপের সল্ট মেক করলে আমাদের মেকিং সল্ট চ্যাপ্টার শেষ। ইটস এ হিউজ থিং। মানে এই 3 টাইপের সল্ট মেকিং এই 5 মার্ক 6 মার্ক করে থাকে, যে কোনো একটা তোমাকে এক্সামে লিখতে দিবে, ঠিক আছে? তাহলে 3 টাইপের সল্ট আমরা ইয়ে করে ফেলবো। আরেকবার আমরা লাস্ট দেখে ফেলি এটা। সাইফ, বোঝা যায় না এটা? বলো তো, দেখে দেখে বলো। all nitrates are soluble. এরপর প্রথমে এইটা বলো, all nitrates are soluble, ডান। আর all অ্যামোনিয়া নাই এখানে, ভালো করে দেখো। অ্যামোনিয়াম সল্ট তো অ্যামোনিয়া সল্ট হয় না, অ্যামোনিয়াম হয়, because ammonium ion is a cation. Ammonia is not a cation, ammonia is a gas, ঠিক আছে? all ammonium, potassium, sodium salts are soluble. জোরে বলো। আচ্ছা, রাইট, ফাইন। এরপর কি? ক্লোরাইড যদি বলি, lead and silver, very good. all sulfates are, প্রথমে এখান থেকে শুরু করো। lead, silver এই দুইটা আগের মতোই, ক্লোরাইডের মতো। আর শুধু ব্যারিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, রেডিয়াম, হ্যাঁ এটা নাই এই চার্টে, বাট ওগুলোরও আমি জানি, রাইট? ওকে, তাহলে সালফেট গেল। কার্বনেট, sodium, very good. first three, তাই না? আর all hydroxides are first four, তাই না? হালকা ওইটা তো বলতেছি, ওইটা হচ্ছে মানে স্লাইটলি সলিউবল, হ্যাঁ স্লাইটলি সলিউবল। এই যে যেমন বলতেছিলাম যে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ফুললি সলিউবল, ম্যাগনেসিয়াম সালফেটের নিচে ক্যালসিয়াম আছে না, ক্যালসিয়াম সালফেট হচ্ছে স্লাইটলি সলিউবল, এরপরে হচ্ছে আরো ইনসলিউবল, এভাবে হইতেছে। তাহলে ক্যালসিয়াম সালফেট আর এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও ক্যালসিয়াম যেহেতু মাঝামাঝি আছে, মানে সালফেট এন্ড হাইড্রোক্সাইডের সলিবিলিটি হচ্ছে জাস্ট উল্টা। সালফেট রেডিয়াম লাস্টে যেটা, এটা সবচেয়ে ইনসলিউবল, আর হাইড্রোক্সাইড লাস্টে যেটা, এটা সবচেয়ে সলিউবল। তাহলে রেডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবচেয়ে সলিউবল, রেডিয়াম সালফেট হচ্ছে সবচেয়ে ইনসলিউবল।
ঠিক আছে? এর জন্য ক্যালসিয়াম তো মোটামুটি ওই যে মিডলে আছে, তাহলে ক্যালসিয়ামের সালফেট এন্ড হাইড্রোক্সাইড দুইটাই হচ্ছে অলমোস্ট সলিউবল অর অলমোস্ট ইনসলিউবল, যাই তুমি বলো, মানে স্লাইটলি সলিউবল, হোয়াটএভার, স্লাইটলি সলিউবল, স্প্যারিংলি সলিউবল বলি আমরা সামটাইমস, এই ওয়ার্ডটাও তোমরা একটু মাথায় রাখো, স্প্যারিংলি। স্প্যারিংলি মানে স্লাইটলি। এই কথা না, দুষ্টামি করো না। ওকে, রাইট। তাহলে সলিবিলিটি আমাদের হয়ে গেল না? লাস্ট জাস্ট একটা কথা বলে আমরা এই ক্লাস শেষ করতেছি। তোমার নেক্সট ক্লাসে আমরা এটা স্টার্ট করে দেব ইনশাআল্লাহ। মেকিং সল্ট, হ্যাঁ, মেকিং সল্ট চ্যাপ্টার। সল্ট ক্যান বি অফ 3 টাইপস, মানে স্পেশালি 2 টাইপস আমরা এই যে দেখলাম। কি সল্ট? সল্ট ক্যান বি সলিবল, সল্ট ক্যান বি ইনসলিবল। না, স্লাইটলি সলিবল বাদ, সলিবল এন্ড ইনসলিবল, ঠিক আছে? সলিবল সল্টকে আমরা দুইটা ভাবে প্রিপেয়ার করতে পারি। একটা হচ্ছে জেনারেল প্রসিডিউর, জেনারেল মেথড। কোনটা? ওই যে না, কপার অক্সাইড নিলাম, সালফিউরিক অ্যাসিড ঢাললাম, এক্সেস কপার অক্সাইডটা ফিল্টার করে দিলাম, এটাই হচ্ছে জেনারেল প্রসিডিউর। অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, বাট আমি এটাকে আরো ফর্মালাইজ করে দিব, মানে যাতে তুমি 5টা লাইনে 5টা মার্কস পাওয়া যাও, ওইভাবে আমি লিখে দিব জেনারেল মেথড। আর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম সল্টের জন্য এই ফ্লোচার্টটা লিখে নাও, এটার জন্য টাইট্রেশন। আর ইনসলিবল সল্ট প্রিপেয়ার করবো কিভাবে? এটা হচ্ছে প্রিসিপিটেশন মেথড, এটা আমরা বলবো, ডিসকাস করি নাই এখন। প্রিসিপিটেশন মেথড, এই শেষ, এই হচ্ছে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে সল্ট প্রিপারেশন। দ্যাট ইজ দ্য ফ্লোচার্ট। আজকে এই পর্যন্ত থাকবে। আর যেটা বলছি, যাদের কারো এক্সাম থাকলে বা কোনো ইস্যুস থাকলে 5টার পরে আসতে হবে, 5টার পরে আমি থাকবো। এই কিনা কি বলে ক্লাস করো? সবার নাম যে ক্লাসে Okay, thank you.